আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, গরু কোরবানি করার জন্য কিন্তু বের করা হয়েছে। তো গরুটা এত বেশি তেজি ছিল যে কেউ ধরে রাখতে পারতেছিল না। কয়েকজন মিলে গরুটাকে রশি দিয়ে ধরে রাখছে, তারপরও ধরে রাখা যাচ্ছিল না। অনেক বেশি রাগী ছিল। তো সবাই মিলে ওকে শান্ত করানোর চেষ্টা করতেছিল, কিন্তু ও কোনোভাবেই শান্ত হচ্ছিল না। হয়তো ওর মনটা আগাম দিয়ে ফেলছিল যে ও এখন আল্লাহর জন্য কোরবানি হয়ে যাবে। প্রায় 1 ঘন্টার মতন সবাই মিলে আদর করার পর গরুটা একটু শান্ত হয়েছে। তারপর জবাইয়ের জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে। 15 থেকে 20 জন মিলে গরুটাকে ধরা হয়েছে, তারপরও শোয়াতে পারতেছিল না। তো অনেক বেশি কষ্ট হয়েছে গরুটাকে জবাই করার জন্য। অনেক রাগী গরু, কিন্তু জবাই করতে একটু কষ্টই হয়। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। তো রমজান মাসে রোজা রেখে ঈদ উদযাপন করলে যেমন ভালো লাগে, ঠিক তেমনি কোরবানি ঈদে গরু জবাই করা, মাংস কাটা, এগুলো দেখতে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে আমরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু কিভাবে কোরবানি করা হচ্ছিল সেইটা দেখছিলাম। এক পর্যায়ে গরুটার জন্য অনেক বেশি মায়া হচ্ছিল, তাই পুরোটা না দেখেই চলে আসছি। গরুটাকে যখন বেঁধে ফেলছিল, গরুটার জন্য এত বেশি মায়া লাগছিল। তো ওরা কিন্তু আল্লাহর জন্য কোরবানি হচ্ছে। দোকান থেকে কিনে খাওয়া গোস্তের চেয়ে আল্লাহর নামে কোরবানি করার পশুর গোস্ত কিন্তু অনেক বেশি মজা, কারণ এতে আল্লাহর রহমত থাকে, আর এটা কিন্তু হালাল। এই তো এখানে আমাদের গরুটা কোরবানি করা শেষ আলহামদুলিল্লাহ। তারপর সবাই মিলে কিন্তু মাংস কাটাকাটি করতে বসে গেছে। এখানে আমার আব্বু, তারপর আমার বোনের হাজবেন্ড, আমার হাজবেন্ড, আরও কয়েকজন মিলে কিন্তু গরুটা কেটে নিচ্ছে। কোরবানি ঈদের দিন সকালবেলাটা ব্যস্ততায় কাটে ছেলেদের, আর দুপুর আর বিকালের সময়টা ব্যস্ততা কাটে আমাদের গৃহিণীদের। মাংসটা কেটে দেওয়ার পর এগুলো রান্না করা, প্রসেসিং করা, কাকে কতটুকু দেবো, এই সব কিছু করা কিন্তু গৃহিণীদের কাজ। তখন কিন্তু মেয়েদের অনেক বেশি ব্যস্ত থাকতে হয়। ওইখান দিয়ে ছেলেরা ব্যস্ত হচ্ছে মাংস কাটাকাটি নিয়ে, আর আমরা ঘরে গৃহিণীরা ব্যস্ত হচ্ছে রান্নাবান্না নিয়ে। তো আমরা কিন্তু রান্নাবান্না করতেছি না, আম্মুই কিন্তু সব করছে, আমরা শুধু আম্মুর আগে পিছনে ছিলাম। তো এখানে আম্মু খিচুড়ি রান্না করা শেষ করে ফেলছে, তারপর মাংস কেটে ধুয়ে তারপর মাংস বসিয়ে দিল। সবাই যেহেতু দুপুরবেলা খাবে, তাই একটু তাড়াতাড়ি করে মাংসটা বসিয়ে দিল। অনেক মাংস যখন রান্না করা হয় তখন কিন্তু আমার আম্মু হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দেয়। একসাথে এত মাংস কিন্তু কষিয়ে রান্না করা যায় না। যে কোনো জিনিস একা খাওয়ার চেয়ে সবাই মিলে একসাথে যদি খাওয়া হয়, সেটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ঠিক তেমনি ঈদের দিন একা একা ঈদ করার চেয়ে যদি সবাইকে সাথে নিয়ে একসাথে ঈদ করা যায়, তাহলে তার আনন্দটাই থাকে অন্যরকম। এখানে আম্মু 2 রকমের সেমাই রান্না করে নিছে। তো সবাইকে এখন সেমাই দিয়ে দেব। ঈদের দিনের প্রধান খাবারই কিন্তু সেমাই। সেমাই দিয়ে কিন্তু আমাদের ঈদের দিনটা শুরু হয়। তো সবার বাড়িতে কিন্তু কম বেশি এই সেমাইটা রান্না করা হয়, তাই ঈদের দিন কিন্তু কেউ বেশি করে খেতেও চায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আরও একটি ঈদ সুস্থভাবে ভালোভাবে কাটার তৌফিক দান করছে। আজকের এই ঈদের দিনটা আমি আমার পরিবার পরিজনকে সাথে নিয়ে যেভাবে হাসি খুশিতে কাটিয়েছি, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবেই পরিবারকে সাথে নিয়ে ঈদ উদযাপন করতে পারি। এই তো এখানে মাংস কাটাকাটি সব কিছু শেষ করে তারপর ফ্রেশ হয়ে ও দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। তো আমি ওকে খিচুড়ি আর মাংস দিয়ে দিলাম। ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশি, এই আনন্দ যেন প্রত্যেকটা মানুষের মনে থাকে। এখানে আমিও খাবার খেয়ে নিচ্ছি। তো আমরা সাধারণত ঈদের দিন খিচুড়ি আর গরুর মাংস খেয়ে থাকি। ঈদের পরে আমাদের বাসায় পোলাও, রোস্ট এগুলো করে থাকে। তো আজকেও কিন্তু আম্মু খিচুড়ি আর গরুর মাংস করছে। যেহেতু এটা কোরবানির ঈদ, গরুর মাংস তো থাকবেই থাকবে। এখন সকাল বিকাল রাত সবসময় কিন্তু গরুর মাংসই খেতে হবে। কয়েকদিন গরুর মাংস খেতে খেতে দেখা যাচ্ছে অধৈর্য হয়ে গেলে তারপর আবার আমরা সবাই ছুটবো ভাত ভর্তা এগুলোর দিকে। যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।